নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 13ই ফেব্রুয়ারি। আপনাদের সঙ্গে 11ই ফেব্রুয়ারি কুম্ভ মেলার যে আয়োজন সেটা একটুখানি শেয়ার করেছিলাম আগের ব্লগে। সেই দিন সম্পূর্ণটা শেয়ার করা সম্ভব হয়নি, তাই আজ 13ই ফেব্রুয়ারি আবার এসে পৌঁছেছি এই বঙ্গে কুম্ভ মেলার প্রাঙ্গণে। এটি বঙ্গীয় কুম্ভ মেলা। এটি কিন্তু প্রয়াগরাজ নয়, এটি আমাদের বঙ্গে হুগলি জেলার ত্রিবেণীর কুম্ভ মেলা। প্রয়াগরাজের যে ত্রিবেণী সেটাকে বলা হয় যুক্তবেণী, আর এই ত্রিবেণী বঙ্গে যে ত্রিবেণী সেই ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী। এইখানে মানুষ সব পাপ ধুয়ে যাওয়ার জন্য এই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে চলে আসে। এই ত্রিবেণী সঙ্গমের কুম্ভ মেলা সম্পর্কে অনেক ইতিহাস আছে, সেটা তো জানাবই। তবে আজকে সাধু সন্ন্যাসীদের যে স্নান, পূর্ণ স্নান, সেটা 12ই ফেব্রুয়ারি হয়ে গেছে। তবে দেখুন, আমি এসে পৌঁছেছি কিন্তু একদম বিকাল বেলায়, আলো জ্বলে উঠেছে, সেটা দেখতেই পাচ্ছেন। তবুও পুণ্যার্থীদের ঢল দেখুন। পুলিশের হিসাবে, প্রশাসনিক হিসাব মতো জানা গেল যে 2.5 লাখ মানুষ জড়ো হয়েছিল এই কুম্ভ স্নানে। 12ই ফেব্রুয়ারি 11টা থেকে চলেছিল সাধু সন্তদের স্নান। সেই সাধু সন্ন্যাসীদের স্নানের পর সপ্তর্ষি ঘাট খুলে দেওয়া হয়েছিল সাধারণ পুণ্যার্থীদের জন্য। সেখানেই সবাই স্নান করেছে। আর বিশাল বড় এই যে মাঠ, শিবপুর মাঠ, এই মাঠে বিশাল বড় করে আয়োজন করা হয়েছিল সাধু সন্ন্যাসীদের উপদেশ বাণী শোনার জন্য। এবং সেই আয়োজনটা গতকাল করা হয়েছিল, আজকেও সেটা রয়েছে। প্রচুর সাধু সন্ন্যাসী এই স্টেজে বসে আছেন এবং এই মুহূর্তে এখানকার এমএলএ এসে পৌঁছেছেন, তিনিও তো রয়েছেন। তিনি তার যে মূল্যবান ভাষণ সেটা দিয়ে চলেছেন। আর এখানে কিন্তু মেন যে সাধু সন্তদের আখড়া সেটা কিন্তু নেই। এই যে এমএলএ, আর পাশেই করা হয়েছে শিব পার্বতীর একটি বড় সুন্দর মূর্তি, এবং সেই মূর্তির নিচে, শিব পার্বতীর পায়ের নিচে করা হয়েছে বিশাল বড় একটা যজ্ঞের স্থান, যজ্ঞকুণ্ড। সেটা প্রথম যে কালকে যে স্নান করে উঠে সাধুরা যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞকুণ্ডটা রয়েছে। আর সাধুদের আখড়াটা করা হয়েছে একটুখানি দূরে, ওটাকে ক্যাম্প গেট বলা হয়, সেই ক্যাম্প গেটে। এই যে মা শিব পার্বতী, তাদের পায়ের নিচে মহান যে যজ্ঞের স্থান সেটা। এখান থেকে আমরা একটুখানি সাধু সন্ন্যাসীদের দেখতে যাব। সন্ধ্যা হয়ে এসেছে। যে আরতিটা, গঙ্গা আরতিটা, সেটা কিন্তু 6:30টার মধ্যে শুরু হবে, আমাদের এখান থেকে বলে দেওয়া হলো। প্রথম দিন কুম্ভ পরিচালন সমিতি এবং আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার তরফ থেকে লঞ্চের উপর একটা আরতির আয়োজন করা হয়েছে। সেটা তো আমার ব্লগে আপনারা দেখতেই পেয়েছেন আগে। সেই দিন, প্রথম দিন সাধু সন্ন্যাসীরা এসেছিলেন 11ই ফেব্রুয়ারি। সেই দিন কিন্তু অতটা ভিড় ছিল না। 12ই ফেব্রুয়ারি মেন যে স্নান সেটার আয়োজন করা হয়েছিল। এইটা কখন হয় সেটা তো অবশ্যই জানাবো। এবছর যারা আসতে না পারলেন, আশা করব তারা সামনের বছর আসবেন। তা অনেকেই মনে করছেন কি করে যাব, ডেটটা তো জানি না। এটি হয় মাঘী পূর্ণিমা তিথিতে। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার পর সাধু সন্ন্যাসীরা এই পথেই হিমালয়ে যাত্রা করার সময় মাঘী পূর্ণিমা তিথিতে এই ত্রিবেণীতেই থেকে পুণ্য স্নান করে তারা ফিরে যেতেন হিমালয়ের পথে। তা সামনের বছরও মাঘী পূর্ণিমা তিথিতে এই মেলা বসবে। অনেকেই আছেন হয়তো প্রয়াগরাজে যেতে পারছেন না, তা আশা করব তারা এই ত্রিবেণী সঙ্গমে এসে স্নান করে যান। অবশ্যই আপনাদের পুণ্য সমান সমানই আপনারা প্রাপ্ত করবেন। দেখুন কত সাধু সন্ন্যাসী এসেছে, প্রচুর সাধু সন্ন্যাসীর ঢল নেমেছে। আমরা সেখানে পৌঁছে গেলাম এই সাধু সন্ন্যাসীদের আখড়ায়। এখানে জানেন তো, এই যে 3 দিন সাধু সন্ন্যাসীরা রয়েছে, আর যেখানেই যান না কেন, যে পুণ্যার্থীরাই আমরা যাই না কেন, বিশাল বড় ভান্ডারা চলছে। সময়ে সময়ে দুধ দেওয়া হচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, সবকিছু কিন্তু এই পৌরসভার তরফ থেকে করা হয়েছে। কুম্ভ পরিচালন সমিতি আর পৌরসভা মিলেই সবকিছু হয়ে চলেছে। এই ত্রিবেণীতে আসবেন কি করে? ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়া লাইন ধরে, কাটোয়া লাইনের ট্রেনে চাপলে বাঁশবেড়িয়ার পরের স্টপেজ ত্রিবেণী, বা মেন লাইন ধরে বর্ধমান যাওয়ার ট্রেনে উঠলে
আদিসপ্তগ্রাম পেরিয়ে মগরাতে নামলেও ত্রিবেণীতে চলে আসতে পারবেন। ত্রিবেণী গঙ্গার ঘাট বললেই, সপ্তর্ষি ঘাট বললেই যে কেউ আপনাদের নিয়ে চলে আসবে। কালের স্রোতে কিন্তু এই মেলা হারিয়ে গেছিল। এই মেলা জানা যায় শেষ হয়েছিল 1298 খ্রিস্টাব্দে। 700 বছর পর এই মেলা আবার বসলো। এই নিয়ে যে মেলাটা চলেছে 22 সালে প্রথম শুরু হয়েছিল, এটি 25 সাল, 22, 23, 24, 25 এই 4 বছর ধরে মেলা চলছে এবং প্রচুর সাধু সন্ন্যাসী এসে জমেছে। আচ্ছা, অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। আমার তো যেটা ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তা একটুখানি এই ত্রিবেণীর গল্প বলি। ত্রিবেণী নাম কেন, এটা কেন মুক্তবেণী, আর প্রয়াগরাজ কেন যুক্তবেণী, সেগুলো একটু বলি। 700 বছরের ইতিহাসের হাত ধরে কিন্তু ফিরে এসেছে এই কুম্ভ মেলা। মাঘী পূর্ণিমায় স্নান করার জন্য প্রচুর লোকের ভিড় হয়েছে। প্রয়াগরাজে যেমন গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম আছে, এই ত্রিবেণীতেও 3 নদীর সঙ্গম, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। প্রয়াগরাজে সরস্বতী অদৃশ্য, আর আমাদের এখানে যমুনা অদৃশ্য। তবে যমুনার বদলে কিন্তু আপনি কুন্তী নদীকেও দেখতে পাবেন। যাই হোক, সেই 3টি নদীর সঙ্গম স্থান ত্রিবেণী। আমাদের এটি মুক্তবেণী, তাই এখানে স্নান করলে মানুষ সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে যায়। দেখুন, সন্ধ্যাবেলার আরতি শুরু হয়ে গেল, গঙ্গা আরতি। মেয়েরা গঙ্গা আরতি করে চলেছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন গঙ্গা আরতি, আর আমি একটুখানি ইতিহাস বলি। মকর স্নান হতো গঙ্গাসাগরে, সেটি তো পৌষ সংক্রান্তিতে হয়ে থাকে। সেখান থেকে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা ত্রিবেণীতে বিশ্রাম করত হিমালয় পথে, আর এই মাঘী সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত কুম্ভ। কোনো এক ধর্ম সম্প্রদায়ের হাত ধরে এই কুম্ভ স্নান হারিয়ে গেছিল, আবার শুরু হয়েছে। এটি আমাদের ঐতিহ্য। যাই হোক, স্কন্দ পুরাণ অনুযায়ী কুশদ্বীপের রাজা প্রিয়বন্তর মোট 7 জন পুত্র ছিলেন। তারা হলেন অগ্নিত্র, মেধাতিথি, বপুষ্মান, জ্যোতিষ্মান, দ্যুতিষ্মান, শবন ও ভব্য। ত্রিবেণী ধাম সংলগ্ন এই স্থানে তারা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। সংলগ্ন 7টি গ্রামে, যেগুলি হলো বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, নিত্যানন্দপুর, কৃষ্ণপুর, দেবানন্দপুর, শিবপুর ও বলদঘাটি। তাদের আশ্রম তৈরি করেছিলেন, তাই এর নাম হয় সপ্তগ্রাম। সেই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়ে, যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণে এর মাহাত্ম্য কমে যায়। কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন। সেই সূত্র ধরে ত্রিবেণী অনুকুম্ভের জন্ম হয়। এই ত্রিবেণী গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত। বারবার বলছি, 700 বছর পর এই ত্রিবেণীতে কুম্ভমেলার আয়োজন হয়েছে। এবার 4র্থ বছর। এই ত্রিবেণী এত বড় পুণ্যস্থান, সে আমাদের ভাষায় বলার মতো কিছুই আর নেই। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যারা প্রয়াগরাজে যেতে পারেননি অনেক কারণবশত, তারা চলে আসুন, এই পুণ্যস্থানে স্নান করে যান। এই আরতি চলাকালীন মেয়েদের সাথে আমিও একটি উলু দিয়ে নিলাম। এক এক করে সব আয়োজনে আরতি হয়ে চলেছে। কত সুন্দর, কত নাগা সাধু সন্ন্যাসীদের উপস্থিতি এই কুম্ভকে আরো আকর্ষণীয় করে তুলেছে। কাল সকালে নাগা সাধুরা নগর পরিক্রমা করেছে, তারপর গঙ্গার ঘাটে পুণ্য স্নান হয়েছে, সপ্তর্ষি ঘাটে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীদের ভিড় জমেছে। যারা প্রয়াগরাজে যেতে পারেননি, মহাকুম্ভে যেতে পারেননি, বারবার বলছি তারা চলে আসুন, এইখানে স্নান করে যান। প্রচুর স্বেচ্ছাসেবক পুলিশ মোতায়েন করা হয়েছে। স্পিড বোটে গঙ্গাবক্ষে নজরদারি চলছে। বিপর্যয় মোকাবিলার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। স্নান করতে নেমে ঘাটে যাতে কষ্ট না হয়, তাই জন্য জানতে পারলাম গঙ্গার ঘাটের একদম সম্পূর্ণ ঘাটের নিচ থেকে যতদূর পর্যন্ত নীল বড় বড় ড্রাম দিয়ে মানুষের ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। সেই অবধি নাকি নিচে বস্তা পেতে দেওয়া হয়েছে, যাতে মানুষের পাটা পর্যন্ত কেটে না যায়। কত লোক স্নান করে চলেছে, দেখলে অবাক হয়ে যাবেন। আর নজরদারি তো চলছেই। খুব সুন্দর লাইফ জ্যাকেট নিয়ে বিপর্যয় মোকাবিলার বাহিনীর লোকেরা একদম উপস্থিত রয়েছে। একসঙ্গে পুণ্যার্থীরা ঘাটে নেমে যাতে স্নান করতে পারে, তার জন্য গেট করা হয়েছে, ঘাটের প্রবেশপথ করা হয়েছে। কোনো অসুবিধাই নেই, সবাই আসতে পারেন। খুব সুন্দর আয়োজন করা হয়েছে। বারবার বলছি,
এই বছর যারা আসতে পারেননি বা যারা প্রয়াগরাজে যেতে পারেননি তারা সামনের বছর চলে আসুন। প্রত্যেক বছর তো এখানে আয়োজন করা হয়েছে। আর একটা বিশেষ খবর, এই যে সন্ধ্যা আরতিটা দেখছেন, প্রথম দিন তো সুন্দর করে একটা বড় বোটের উপর আয়োজনটা করা হয়েছিল। আর এই যে সন্ধ্যা আরতি মেয়েরা করে চলেছে, এটা কিন্তু রোজ দিন সন্ধ্যাবেলায় হয়। যদি কেউ মনে করেন যে দেখতে আসবেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, তাহলে কিন্তু চলে আসতে পারেন এই সপ্তর্ষি ঘাটে। অবশ্যই এই সন্ধ্যা আরতি প্রত্যেক দিন 6:30টার সময় হয়, সবাই দেখতে পাবেন। খুব সুন্দর করে মেয়েরা একদম তাদের সবকিছু দিয়ে তারা খুব সুন্দর করে আরতি করে চলেছেন। ভীষণ সুন্দর লাগলো পুরো আরতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবেই তো সব ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। গঙ্গা আরতি করার পর মেয়েরা এক জায়গায় দাঁড়ালো ঠাকুরের সঙ্গে। তারপর সবাই মিলে যে জল হাতে নিয়ে আরতি করছিল, সেই জলটা গঙ্গা দেবীকে অর্পণ করলো। কি সুন্দর দৃশ্য, সবাই সাক্ষী হতে পারেন। সবাই যদি মনে করেন রোজ দিন এই আরতি কিন্তু হয়, সেটা কিন্তু সবাই দেখতে আসতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার দেখা হবে।